আর এত কিছু থাকলে পরে আঙুল চেটে খেতেই হবে। আঙুল চাটা মানে হচ্ছে পিওর বাঙালি। যে বাঙালি আঙুল চেটে খায় সে হচ্ছে পিওর বাঙালি। দেশি গাওয়া ঘি, কিন্তু ঘি খুব সুন্দর স্মেল বেরোচ্ছে গাওয়া ঘিটার। অসাধারণ অসাধারণ। দেশি গাওয়া ঘি যেমন গন্ধ তেমন তার স্বাদ। এরকম মহাভোজ থালি খেতে হলে চলে আসুন দমদম নাগের বাজারে আহারে বাঙালিতে। দমদম নাগের বাজারে আহারে বাঙালিতে। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগে। আমার বাঙালি খাবার দাবার সব জায়গায় ভালো ভালো। কচু পাতা চিংড়িটা খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। কাতলা কালিয়া বড় একটা পিস, রিং পিস। দেখুন ভেটকি মাছটা, ভেটকি মাছটা একদম ফ্রেশ মাছ, টাটকা তাজা মাছ একদম। কেমন হয়েছে? দেখতে পাচ্ছেন এখন সরু সরু করে কাঁচা আম ওপরে সাজিয়ে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে রয়েছে লেগ পিস। আম কচুরি চিকেনটা খেতে কিন্তু ভালো লাগছে। এর মধ্যে একদম টাটকা তাজা ফ্রেশ কাসুন্দি রয়েছে, তার সঙ্গে কুচো কুচো আম রয়েছে, তার সঙ্গে চিকেন বেশ কষা কষা করে করেছে ফাটাফাটি। আম কাসুন্দি চিকেন। আমি আর পাচ্ছি না। হাঁপিয়ে উঠেছ? এরকম আপনারাও হাঁপিয়ে উঠবেন। এত খাবার দেবে না এখানে, আপনারাও হাঁপিয়ে উঠবেন। এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজার মোড় দমদম। আহারে বাঙালি নাগের বাজার মোড় দমদম। অফুরন্ত খাবার দাবার এবং টেস্টি খাবার দাবার এবং ঘরোয়া রান্না, ঘরোয়া উপায় তৈরি। খেতে 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 হাঁপিয়ে যাবেন, যেমন আমরা হাঁপিয়ে গেছি। আমার নাম শ্রাবণী মজুমদার। আমি দুর্গানগর থেকে এসেছি। আচ্ছা, তুমি তো আহারে বাঙালিতে এখন খাওয়া দাওয়া করছো, তোমার সঙ্গে কে কে আছে? আমার বান্ধবীরা রয়েছে। বান্ধবীরা আছে। হাই, আমি পল্লবী। আচ্ছা, আজকে ওর আইবুড়ো ভাতের আমরা সবাই স্কুলের ফ্রেন্ডরা মিলে এটা একটা আয়োজন করেছি। ওর 30 জানুয়ারি বিয়ে। আর তোরা কিছু বল। আজকে আমরা এই আয়োজনটা করেছি ওর জন্য স্পেশাল। আর এখানের অ্যাম্বিয়েন্সটা প্রচন্ড ভালো। আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু ও অনেকবারই এসেছে। একবারই এসেছি, আগে একবার সাজেস্ট করেছি। এখানে খুবই ভালো। হ্যাঁ, আমরা সবাই এখানকার। আমিও দুর্গানগর থেকে আসছি, আমি পায়েল সাহা। আমি দুর্গানগর থেকে এসেছি, আমি অঙ্কিতা সাহা। আর এখানে ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো। আর এখানে রান্না বান্না সত্যি একদম খুব ভালো, ঘরোয়া রান্না, বাড়ির মতো খেতে দারুণ একদম। আচ্ছা, তোমরা যে থালি নিয়েছো কি নিয়েছো? আমরা আইবুড়ো ভাত থালি নিয়েছি, মাটন থালি নিয়েছি, আর এক্সট্রা রাইস নিয়েছি। আচ্ছা, আইবুড়ো ভাত থালি তোমাদের কি দাম নিলে? আমাদের আইবুড়ো ভাত থালিটা 999 নিয়েছে, আর চিকেন থালি মাটন থালি হচ্ছে 299। মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে সুন্দরই খাওয়া দাওয়া, মানে একদম ঘরোয়া টাইপের খাবার। সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। আর এখানে বিহেভিয়ার, স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। আমরা সবকিছু কাঁচা থালায় কলা পাতার মধ্যে একদম বাঙালিয়ানা, পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, খাওয়া দাওয়ার টেস্ট দারুণ ভালো, একদম ঘরোয়া রান্না, খুবই ভালো। চলবে একদম দৌড়াবে। একদম। থ্যাংক ইউ।
ওয়েলকাম। প্রথমে আমাকে আসার পরে আহারে বাঙালিতে আসার পরে প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ঠান্ডা পানীয় জল, একদম মিনারেল জল। জল ঢালো, একদম কাঁচা গ্লাসে মিনারেল জল, তাই তো? একদম। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা, প্রচন্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। জল খাও, বড় একটা কাঁচা গ্লাসে জল। জল দান মানে হচ্ছে জীবন দান। ঠান্ডা জল খাওয়া হয়ে গেল, মানে ঠান্ডা জল পান করার পরে এবার একটু জায়গার পরিবর্তন হয়ে গেল, কারণ হচ্ছে যে ওই জায়গাটা ঠিক আমাদের ভিডিও করার মতন সুইটেবল জায়গা না। তো আজকে একটা সেফটি জায়গা থেকে চলে এসেছি, কিন্তু একই ছাদের তলায়, খুব সুন্দর জায়গা। তারপরে জল খাওয়ার পরে চলে এলো হচ্ছে ম্যাঙ্গো পান্না। দারুণ, অসাধারণ। অনেকটা জার্নি করার পর এই ম্যাঙ্গোর পানাটা খেয়ে মানে তৃপ্তি হলো। গলা শুকিয়ে গেছিল। তো এই ম্যাঙ্গো পানাটা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমরা চলে এসেছি সোজা নাগের বাজারে, দমদম নাগের বাজারে, আহারে বাঙালিতে। যেখানে বাঙালিয়ানা খাবার দাবার সেখানে আমি আজকে এখানে চেটে পুটে জমিয়ে বাঙালিয়ানা থালি, মহাভোজ থালি আজকে আমরা উপভোগ করব, খাবো, তৃপ্তি করে খাবো। এবং কি থালি আসছে, কি থাকছে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, দেখাবো, বলবো, এবং কোন খাবারে কি দাম আছে অবশ্যই আপনাদেরকে সব কিছু জানাবো। মনে রাখবেন, এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজার। আহারে নাগের বাজার একদম মোড়েই, দমদম স্টেশন থেকে নাগের বাজার মোড় বলবেন, একদম নাগের বাজার মোড় নামিয়ে দেবে, একদম সামনেই রয়েছেন আহারে বাঙালি। ফোন নাম্বার, ডিটেলস, গুগল ম্যাপ সব কিছু আমি দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করবেন, এখানে চলে আসবেন। অবশ্য তো আসবেনই, কিন্তু তার আগে কী কী খাবার দাবার আছে, কী ব্যবস্থা আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, তাই তো? অবশ্যই। আর আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী, আপনাদের যেখানে বৌদি। সবসময় আমরা দুজনে থাকি। অবশ্যই। থালিটা, মহাভোজ থালি যেটা আছে ওটা আসতে একটু সময় লাগবে। তার আগে আপনাদেরকে এর মধ্যে মেনু কার্ড যেটা আছে, মেনু কার্ড সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই আমি। এখানে থালি আছে, থালিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বলে দিই। এই দেখুন, এখানে থালি রয়েছে, এখানে ভেজ থালি, নিরামিষ থালি রয়েছে, যার দাম হচ্ছে 149 টাকা। যেখানে থাকবে সাদা ভাত, মুগ ডাল, আলু ভাজা, একটা যে কোনো সবজি, যেগুলো হয় সেই সবজি থাকবে, এবং চাটনি থাকবে। এখানে স্পেশাল ভেজ থালি, নিরামিষ থালি আছে, যার দাম 199 টাকা। ওখানে প্লেন রাইস, মুগ ডাল, আলু ভাজা, একটা প্রতিদিন যা সবজি সেই থাকবে, পাঁপড়, মিষ্টি থাকবে। এগ থালি আছে, ডিমের থালি যেটা দাম হচ্ছে 229 টাকা। হয়ে গেল। এটা মাছের থালি আছে, এটার দাম 269। প্লেন রাইস, মুগ ডাল, আলু ভাজা, আর একটা ভেজিটেবিল থাকবে, মানে একটা সবজি থাকবে, একটা কাতলা মাছ থাকবে, পাঁপড়, মিষ্টি থাকবে। চিকেন থালি আছে 239 টাকা। যা বললাম, রাইস ফাইস ভাজা ভাজি থাকবে, সবই থাকবে, শুধু মাছের এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মটন থালি আছে, এখানে মটন দেবে, 2 পিস মটন দিয়ে একটা মটন থালি থাকবে, যার দাম 299 টাকা, মানে 300 টাকা ধরুন। আচ্ছা, পরের পাতায় যাই। পরের পাতায় রয়েছে ইলিশ থালি রয়েছে, ইলিশ থালির যার দাম 549। প্লেন রাইস, মুগ ডাল, আলু ভাজা, 1 ভেজিটেবিল অফ দ্য ডে, প্রতিদিনের যা ভেজিটেবিল হবে। আচ্ছা, 1 পিস সর্ষে ইলিশ থাকবে, তার সঙ্গে চাটনি থাকবে, পাঁপড় থাকবে, মিষ্টি থাকবে। এটা হয়ে গেল ইলিশ থালি। আচ্ছা, ভেটকি পাতুরি থালি থাকবে, প্লেন রাইস, মুগ ডাল, আলু ভাজা, 1 ভেজিটেবিল অফ দ্য ডে, 1 পিস ভেটকি পাতুরি থাকবে, চাটনি, পাঁপড়, মিষ্টি। এরমভাবেই রয়েছে পাবদা থালি আছে, এরমভাবেই রয়েছে চিংড়ি মালাইকারি থালি আছে, এরমভাবেই রয়েছে মহাভোজ থালি, যার দাম 799, 799 টাকা, যেটা আজকে আমরা খাবো।
তার সাথে কি কি আছে বলে দাও। তার সঙ্গে মহাভোজ সাথে কী আছে আপনাদেরকে বলে দিই। 2 পিস লুচি থাকবে, ফুলকো লুচি, তার সঙ্গে থাকবে আলুর দম, তার সঙ্গে থাকবে হচ্ছে ফিশ ফিঙ্গার 2 পিস, তার সঙ্গে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ঘি, তার সঙ্গে রয়েছে বাসমতি পোলাও থাকবে, তার সাথে রয়েছে মুগ ডাল, তার সঙ্গে রয়েছে ক্রিসপি আলু ভাজা, তার সঙ্গে রয়েছে সবার প্রিয় বাঙালির সব থেকে প্রিয় জিনিস শুক্তো, তার সঙ্গে রয়েছে কচু বাটা চিংড়ি। মহাভোজ থালুরি কথা। তার সঙ্গে রয়েছে কাতলা কালিয়া, তার সঙ্গে হচ্ছে মটন কষা 2 পিস মটন থাকবে, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি দই। এটা হচ্ছে মহাভোজ থালি, যার দাম হচ্ছে 799। আর যদি আপনারা কেউ যদি এক্সট্রা রাইস খান, মানে আমার মতন যদি এক্সট্রা কেউ রাইস নিতে চান, তার দামটা কী করে বলে দিচ্ছি। কি যদি এক্সট্রা রাইস নিতে চান সেটা বলে দিচ্ছি। স্টিম ফাইন বাসমতি রাইস ফুল 1 বাটির দাম পড়বে 79 টাকা। স্টিম ফাইন বাসমতি রাইস হাফ দাম হচ্ছে 59 টাকা। বাসমতি পোলাও হাফ 99 টাকা। যদি মনে করুন কেউ যে বাসমতি পোলাও একটু নেবেন, একটু দরকার হচ্ছে, তার দাম পড়বে এক্সট্রা 99 টাকা। কাঁসার থালা, কলা পাতা, তার সঙ্গে রয়েছে এখানে কাঁসারের চামচ, কাটা চামচ। আচ্ছা, এটা দিদি, তোমাকে দিদি বলছি, এটা কি দিয়েছো? ওটা ফিশ ফিঙ্গার, তার সঙ্গে কাসুন্দি স্যালাড, আর হচ্ছে গ্রিন স্যালাড। ওহো, এটা যে প্রথম জিনিস আমার। আরও জিনিস আসুক, তারপরে খাওয়া দাওয়া করছি। আর সব কিছু কিন্তু কাঁসার থালায় সার্ভ করা হয়েছে, কিন্তু মানে চামচ থেকে শুরু করে কাঁটা চামচ সব কিছু কিন্তু কাঁসার থালায়, খেয়াল রাখবেন। এই দেখুন, ও একদম গরম স্টিম রাইস, একদম গরম একদম পোলাও, তার সঙ্গে হচ্ছে ছোট্ট 1 বাটি দেশি গাওয়া ঘি। এই ঘি একদম গন্ধ পাচ্ছে, খুব সুগন্ধ বেরোচ্ছে। তার সাথে মোটা মোটা কাঁচা লঙ্কা আর লেবু, গন্ধরাজ লেবু। আহা, এই দেখুন, তার সঙ্গে বড় 1 জাম বাটি রাইস, যেটা আমার দরকার। 1 বাটি না 2 বাটি আছে? 2 বাটি রয়েছে, এটা তোমার জন্য। বাবা, এক্সট্রা পোলাও রয়েছে, এই দেখুন 2 বাটি, এটাও তোমার জন্য। বাবা, 1 বাটি খেয়েই তো পেট ভরে যাবে। বড় 1 বাটি পোলাও, এটা আমার জন্য। এখানে যা দিয়েছে অনেকটা বেশি আছে, এখানে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাটিগুলোর সাইজ একদম জাম্বু সাইজের, মানে কাঁসারের জাম বাটি যাকে বলে। এই রয়েছে গরম গরম ফুলকো লুচি, মহাভোজ থালি। একটা জায়গার মধ্যে এটা রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এই দেখুন, তাও কাঁসার বাটিতে। এটা হচ্ছে একদম পিওর সোনামুগের ডাল, তাও কাঁসার বাটিতে, লুচির সাথে আলুর দম, এটা তোমার জন্য, তাও কাঁসার বাটিতে। কচু পাতা চিংড়ি, তাও কাঁসার বাটিতে। এই রইল মটন কষা, 2 পিস মটন কষা, এই দেখুন, তাও কাঁসার বাটিতে। মানে কাঁসার বাটি ছাড়া কোনো কিছু নেই কিন্তু এখানে পুরো সবটাই কাঁসার বাটিতে এই দেওয়া হচ্ছে। হচ্ছে। সবার শেষে হচ্ছে পাঁপড়, আরও আছে। এই দেখুন চাটনি, তাও ছোট্ট একটা কাঁসার বাটিতে। এটা হচ্ছে বাঙালির প্রিয় কলকাতার রসগোল্লা, বাঙালির রসগোল্লা, আর হচ্ছে মিষ্টি দই, বাঙালির প্রিয় মিষ্টি দই। এই হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মহাভোজ থালি, যার দাম হচ্ছে 799। ও টেবিল আমার ফুলফিল হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে জাম বাটি যেটা আছে না, জাম বাটিতে এক্সট্রা রাইস, এক্সট্রা পোলাও, এটা কিন্তু আলাকাটে আছে, এর দাম কিন্তু আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছি। আর এখানে রয়েছে এটা কিন্তু আম কাসুন্দি চিকেন, এটা কিন্তু আলাকাটে আছে, এর দামটা আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করে দেবো। আম কাসুন্দি চিকেন, দারুণ দারুণ দারুণ। এই বড় জামবাটি রাইস, এই পোলাও যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব কিছু আলাকাটে আছে, এগুলো কিন্তু আলাদা দাম দিতে হবে। এই লুচি, তার সঙ্গে রয়েছে এগুলো সব কিছু কিন্তু মহাভোজ থালির মধ্যে রয়েছে। মহাভোজ থালি, কচু পাতা চিংড়ি, এসব কিছু আলাকাটে আছে, কিন্তু আরও যা কিছু আসবে সব কিছু কিন্তু আলাকাটে।
তাহলে এটা কি মহাভোজ থালির মধ্যে? এটা মহাভোজ থালির মধ্যে আছে কিন্তু টেবিল আমার পুরো ফুলফিল হয়ে গেছে, বহুক্ষণ ধরে অপেক্ষা করছি। আর সব কিছু কিন্তু কাঁসা থালার মধ্যে, কাঁসার বাটির মধ্যে। তো চলো আর বেশি বকবক না করি, জাস্ট খাওয়াটাকে উপভোগ করি। এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজারে দমদম। দমদমে। তো চলো গিন্নি, আগে কি দিয়ে খাবে? গরম ভাত নাও ঘি দিয়ে। আর ফুলকোটাকে খাবে? ও সবার আগে ফুলকো লুচি। ফুলকো তাহলে ফুলকো লুচি আর আলুর দম। আর ফুলকো লুচি যেটা দিয়েছে দেখতে না, বড় একটা কাঁসার বাটি গামলার মধ্যে রয়েছে একটা। তাহলে আমি কিসে খাবো? আলুর দম। ঘিয়ের বাটিটা সরিয়ে দাও। এরকম জমিয়ে যদি খেতে হয় না, এরকম জমিয়ে খেতে হলে চলে আসতে হবে কোথায়? এটা হচ্ছে আহারে বাঙালিতে দমদম নাগের বাজারে। কেমন লাগছে? কড়াইশুঁটি কচুরি দিয়ে একদম আলুর দম বানিয়ে দাও। গরম গরম ফুলকো লুচি আর আলুর দম পেয়ে গেছি, তো এর জন্য এই স্টার্টারটাকে ভুলে গেছি। ওটা খেতেই ভুলে গেছে। আর এত কিছু রাজকীয় খাবার দাবার রয়েছে এখানটায়, কোনটা ছেড়ে কোনটা খাবে? বিশাল বিশাল, জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি, কি চলে কি খাবো। এই চলে এসছে মাটন ডাক বাংলো, তাও কাঁচা খারাপে একদম গরম। ওই বাবা রে, আচ্ছা এখানে খেয়ে একদম পেটে একদম গলা অব্দি উদর অব্দি ভরিয়ে দেবো, একদম উদর অব্দি ভরিয়ে দেবো, তাই তো? আর মটন ডাক বাংলো এটা কিন্তু আলাকাটে আছে, এর দাম আমি মেনশন করে দেবো। আর মটন ডাক বাংলো মানে ডিম তো থাকবেই অবশ্যই। দেখুন কত সুন্দর গার্নিশ করে দিয়েছে ওরা, একদম গরম এটা। ও আর আঙুল চেটে খেতেই হবে, এটা পুরো কমপ্লিট আমাদের। আর এত কিছু থাকলে পরে আঙুল চেটে খেতেই হবে। আঙুল চাটা মানে হচ্ছে পিওর বাঙালি। যে বাঙালি আঙুল চেটে খায় সে হচ্ছে পিওর বাঙালি। এর যে ফিশ ফিঙ্গার, কাসুন্দিটা পিওর কাসুন্দি একদম। কারণ হচ্ছে কাসুন্দিটা প্রচণ্ড তেজ আছে, ঝাঁজ আছে প্রচণ্ড। পুরো টেবিল একদম খাবারে ভরা ভরা একদম। খাবো, সব খাবো। এই এত কিছুর মধ্যে একটা জিনিস আমরা মিস করছি, কি বলুন তো? বড় একটু কোনো আইডিয়া করে। আপনারাও বলুন, এবার ও বলবে। বলতে পারলাম না। লবণ দাদা, গয়না বড়ি, ও যেটা আমরা তমলুকে খেয়েছিলাম, গয়না বড়ি। গয়না বড়ি কিন্তু দারুণ জিনিস, কিন্তু পুরো পোস্ত থাকে ভর্তি। সেটাও খুব সুস্বাদু। মেন কোর্সে যাবো হচ্ছে, প্রথমে যাবো সাদা ভাত। তো আমি এখান থেকে কিছু ভাত নিয়ে নাও। নিয়ে। একদম স্টিম রাইস যাকে বলে, দেখছেন তো ধুয়ো উঠছে, যেমন স্টিম রাইস তেমন ধুয়োও উঠবে। একটু ঘি 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 রে, তোমার ঘিয়ের কথা মনে ছিল? হ্যাঁ, গরম ভাতে ঘি তো মাস। দাও দাও দাও, ছোট্ট একটা বাটির মধ্যে ঘি, দেশি গাওয়া ঘি। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে গাওয়া ঘিটার।
অসাধারণ অসাধারণ। দেশি গাওয়া ঘি যেমন গন্ধ তেমন তার স্বাদ। একটু আলু ভাজা দাও। নেবো? হ্যাঁ। নাও নাও। ব্যাস। ঝুরঝুরে আলু ভাজার সঙ্গে ও গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা। এবার নাম হচ্ছে পিওর সোনামুগের ডাল। উইথ কড়াইশুঁটি। এখানে দাও। নাও। সব ভুলে যাচ্ছে। হ্যাঁ, এই পাশে যে আরেকজন আছে, খেয়াল থাকছে না যে এখন যে করতে তোমাকে হয়তো সেম সেম দিয়েছে, খেয়াল থাকছে না একদম। ঠিক আছে, নাও, যা লাগবে নিয়ে নেবে। এরকম মহাভোজ থালি খেতে হলে চলে আসুন দমদম নাগের বাজারে আহারে বাঙালিতে। দমদম নাগের বাজারে আহারে বাঙালিতে। বিশাল আয়োজন, বিশাল বিশাল। মুখের ডালটা খেয়ে জাস্ট মন ভরে গেল একদম। আর তো বাকি আছে, নেবে একটু? আমাদের কড়াইশুঁটি পড়েছে না, তার জন্য আরো টেস্টটা আরো বেড়ে গেছে। এই যে লঙ্কা আর লেবু। পিওর গন্ধরাজ লেবু। একটু স্যালাড দাও না। আচ্ছা, এবার কি নেবে? কচু শাক আছে। কচু পাতা চিংড়ি স্যালাড নেবে না? এখানে কিন্তু কাঁসার বাটি থালা ছাড়া অন্য কিছু পাবেন না। এখানে অন্য কিছু পাবেন না। এক্সট্রা রাইস আছে, চিন্তা নেই। এক্সট্রা পোলাও আছে, চিন্তা নেই। আমার কাছেও আছে, লাগবে নিও। চিন্তা নেই। হয়ে যাবো, পোলাও ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, মানে বলছে কচু পাতা চিংড়ি। আচ্ছা নাও, তুমি একটু নাও, আমি নাও। এতক্ষণ মতো যা যা খেলাম, দারুণ স্বাদ, দারুণ স্বাদ। এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজার। প্রত্যেকবার বলছি আহারে বাঙালি নাগের বাজার। দাও। নারকোল পোস্ত দিয়ে। ভালো। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগে। আমার বাঙালি খাবার দাবার সব জায়গায় ভালো। ভালো। মনে রাখবেন, বারে বারে বলছি, এটা হচ্ছে দমদম নাগের বাজার মোড়। এটা হচ্ছে আহারে বাঙালি। আজকে আমরা খাচ্ছি হচ্ছে একদম মহাভোজ থালি। আর এক্সট্রা বড় বড় বাটি যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিছু আলাকাটে আছে। এগুলো কিন্তু আলাদা পে করে খেতে হবে। আর আমরা যে মহাভোজ থালি যেটা খাচ্ছি, তার দাম হচ্ছে 799, 799 টাকা। আর আমার কিন্তু যেগুলো খাচ্ছে সব কিন্তু আলাকাটে আছে। ওর থালি কিন্তু পুরো ফাঁকা, ওটা কিন্তু আলাকাটে আছে। কচু পাতা চিংড়িটা জাস্ট ব্যাপক লাগছে।
নারকোল ভর্তি। পিওর স্বাদ। কচু পাতা চিংড়িটা খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি, দারুণ স্বাদ একদম। আর কাঁচা তেলে একদম মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সরষে থেকে। আজকে আপনাদের এই ভিডিওটা একটু লম্বা হবে, যেহেতু প্রচুর আইটেম রয়েছে, তো একটু রয়ে সয়ে খাবো, তো সময় লাগবে, একটু সময় দিয়ে দেখবেন। এবং বলে বারে বারে বলছি, এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজার, নাগের বাজার মোড়। কাতলা কাতলা কালিয়া, দেখতে পাচ্ছেন তো কাতলা কালিয়া, বড় একটা পিস, রিং পিস। আমি আগে একটুখানি গ্রেভি নিয়ে নিই, কাতলা কালিয়া গ্রেভিটা নিয়ে নিই। নাও গ্রেভি নাও, সাদা ভাত লাগে নাও একটু। মাছটা একদম জবরদস্ত। সরিয়ে দিলাম। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। মানে খাওয়া দাওয়া রান্না এতই ভালো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, চুপচাপ খেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আসল কথা। প্রত্যেকটা রান্না এখন মতো যা খেলাম, এখনো পর্যন্ত যা খেয়েছি, মানে লাস্ট এখনো চলছে কাতলা মাছের কষা, কাতলা কালিয়া যাকে বলে, এই পর্যন্ত যা খেয়েছি এখন তো অসাধারণ, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি লাগছে। এখনো রয়েছে মাটন, রয়েছে চিকেন, রয়েছে 2 রকম মাটন রয়েছে, চিকেনও রয়েছে, তারপর পাতুরি পড়ে আছে এখনো পর্যন্ত। পাতুরি তো ভুলেই গেছি। বাপ রে বাপ, কি ছেড়ে কি খাবেন, চলে আসুন আহারে বাঙালি নাগের বাজারে, নাগের বাজার মোড়ে। দেখলে হবে না, খেতে হবে, পুরো পয়সা ভুল হয়ে যাবে। ওই যে ভেটকি পাতুরি, কাতলা কালিয়া তো খাওয়া হয়ে গেল, একটু সাদা ভাত দাও একটু। কাতলা কালিটা খুব খুব ভালো হয়েছে খেতে। দেখো ঠিক আছে, না এবার নেব হচ্ছে ভেটকি পাতুরি। এত আইটেম, মানে আইটেম খেতে খেতেই মানে পেট আগে থেকে ফুল হয়ে যাচ্ছে, তাহলে আর এই বাকিগুলো কখন খাবে? আমার অলরেডি ফুল হয়ে গেছে। খেতে হবে না, ভেটকি পাতুরি দেখো। বাবা উপর দিয়ে মানে এই নাও, 4 চামচ নাও, এটাই নাও। এখানে ঝাল লঙ্কা সাজিয়ে দিয়েছে, তার সঙ্গে রয়েছে সর্ষে বাটা গ্রেভি। দেখো গ্রেভি, দেবো দাও। এই দেখুন আরেকটা কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে, এই দেখুন, নাও। প্রচন্ড গরম ভেটকি পাতুরিটা। এটা দিই না, ও দেখি থাক, এটা পরে দেখছি, আগে এটা একটু খেয়ে নিই। তার সঙ্গে লম্বা একটা ঝাল লঙ্কা রয়েছে, দেখুন ভেটকি মাছটা। ভেটকি মাছটা একদম ফ্রেশ মাছ, টাটকা তাজা মাছ একদম, দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ। চলে আসুন আহারে বাঙালিতে নাগের বাজারে।
দমদম নাগের বাজার মোড়ে আহামারে বাঙালিতে। দারুণ ব্যবস্থা, দারুণ স্বাদ খাবারে, আর দারুণ ব্যবস্থা এখানটায়। আলাকাটে পেয়ে যাবেন আর থালিও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। ভেটকি মাছটা খুব ভালো, হ্যাঁ পুরো ফ্রেশ মাছ। একদম হাত চেটে খেতে হবে। ভালো খাওয়া হলে হাত চেটে খেতেই হবে, এখানে কোনো কথা হবে না। এখানে একটু মাছ রয়েছে, এটাকে আর ছাড়তে পারলাম না। এখন মাছের পর্ব চলছে, এরপরে চিকেন মটনের পর্ব আছে। মাছের পর্ব শেষ হলে এবার চিকেন মটন। হ্যাঁ, তার মধ্যে এখন পোলাও রয়েছে। পোলাওটা ভাঙবো এখান থেকে শেয়ার নেবো। তো পোলাওয়ের সঙ্গে আমরা নেবো হচ্ছে এখন আম কাসুন্দির চিকেন। নাও তোলো। আম, কাঁচা আম সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আম কাসুন্দি চিকেন। দেখি খেয়ে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখন সরু সরু করে কাঁচা আম ওপরে সাজিয়ে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে রয়েছে লেগ পিস। এগুলো কিন্তু সব আলাকাটে আছে, এগুলোর দাম আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও স্ক্রিনে মেনশন করে দেবো। এগুলো সব কিছু কিন্তু আলাকাটে আছে। আর এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খাবার কিন্তু আপনাকে কাঁসার থালাতে এবং কাঁসার বাটিতে, কাঁসার ছোট ছোট বাটিতে দেবে, এবং চামচগুলো পর্যন্ত কাঁসার চামচ কিন্তু মনে রাখবেন। এটা হচ্ছে আহারে বাঙালি, নাগের বাজার মোড়, দমদম। ইদানিং আমাদের এখন চিকেন খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, প্রায় জায়গায় মটন খাচ্ছি আর মাছ খাচ্ছি। আম কাসুন্দি চিকেনটা খেতে কিন্তু ভালো লাগছে। এর মধ্যে একদম টাটকা তাজা ফ্রেশ কাসুন্দি রয়েছে, তার সঙ্গে কুচো কুচো আম রয়েছে, তার সঙ্গে চিকেন বেশ কষা কষা করে করেছে ফাটাফাটি। আম কাসুন্দি চিকেন। ও খেতে খেতে হাঁপিয়ে গেছে। হাঁপাবো না, কম খাবার, এখন তো কত কিছু পড়ে আছে, তো হাঁপালে হবে না, খাবো। হচ্ছে মাটন ডাক বাংলো, মাটন ডাক বাংলো, যেটা আহারে বাঙালি, নাগের বাজার মোড়, দমদমে পাওয়া যাচ্ছে। মাটন ডাক বাংলো নাও। আমি চিকেন ডাক বাংলো শুনেছি, এটা মটন ডাক বাংলো। বাহ, দারুণ তো। তুমি শুনেছি চিকেন ডাক বাংলো, নাও খেয়ে দেখো তো মটন না চিকেন। মটন মটন। বলো মটন আর চিকেন? মটন। ঠিক তো? মটন ডাক বাংলো। মটন না চিকেন? মটন। মটন না চিকেন। এটা হচ্ছে মাটন ডাক বাংলো, তার সঙ্গে ডিম। ডিমের কথা ভুলেই গেছি গো। নাও। ও ডিমটা আমাকে গিফট করলে? হ্যাঁ গিফট করলাম, মানে গিফট বলে কি, একটু শেয়ার করে খাবো আমরা। আমি যদি একা খেয়ে নিই তাহলে কি হবে? দেশি কচি পাঠা একদম
দেশি কচি পাঁঠার মাংস, দারুণ। দুজন একসঙ্গে জল খেলাম। আমি আর পাচ্ছি না। এরকম আপনারাও হাঁপিয়ে উঠবেন, এত খাবার দেবে না এখানে, আপনারাও হাঁপিয়ে উঠবেন। এটা হচ্ছে আহারে বাঙালি নাগের বাজার মোড় দমদম। আহারে বাঙালি নাগের বাজার মোড় দমদম। অপরন্ত খাবার দাবার এবং টেস্টি খাবার দাবার এবং ঘরোয়া রান্না, ঘরোয়া উপায় তৈরি। খেতে 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 হাঁপিয়ে যাবেন, যেমন আমরা হাঁপিয়ে গেছি। এখনো রয়েছে পাঁপড়। ও মানে আমার গরম মশলা মাথা। ওটা তুমি খাও, আমি আর খেতে পারছি না। নাও, তোমার জি চাটনি নাও, খুব সুন্দর আমের চাটনি, তার সঙ্গে কাজু কিশমিশ রয়েছে ওপরে, তার সঙ্গে রয়েছে পাঁপড়। কোথা রাখবো? পাঁপড় নিয়ে নাও একটা। তার সঙ্গে রয়েছে বাঙালির প্রিয় মিষ্টি দই, রসগোল্লা। অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। এর স্বাদের কোনো ভাগ হবে না, এই স্বাদের কোনো ভাগ হবে না। আহারে বাঙালি নাগের বাজার দমদম। কি নেবো? আমের চাটনি, মটন মটন কষা খাট। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, কিন্তু আজকে এত খাবারের ব্যবস্থা এখানে রয়েছে, এই খাবার আমাকে হার মানিয়ে দিয়েছে। মানে আহারে বাঙালি আজকে আমাকে হার মানিয়ে দিয়েছে। পর্যাপ্ত সাদা ভাত, পর্যাপ্ত পোলাও দুজনকে দিয়ে দিয়েছে। মিষ্টি দই এক ভাঁড়, এটা শেয়ারে করে খাবো। দারুণ দইটা, দারুণ মানে দইটা খুব দারুণ। ভাঁড় কেন? চামচ আছে তো না? তেমন দামই তো। বাঙালির মিষ্টি দই, ভাঁড়ে চার ভাঁড়ে দই, এর স্বাদই আলাদা। যতই কাগজের কাপে খাও না কেন, কিন্তু ভাঁড়ে চা খাওয়া। একটা জিনিস এখানে লুকিয়ে আছে তোমার জিনিস, ওটা থাক, ওটা পাশে দিয়ে দিলে। খাও খাও, তুমি হাফ আমি হাফ। আর পাচ্ছো না? মিষ্টি আমি ছাড়ি না, কিন্তু আর পাচ্ছি না। মানে এত খাবার দাবার, মানে অলরেডি আমাদের স্টোমাক ফুল ফুল। তা মিষ্টি আমি একাই খেয়ে নি, কিন্তু ওকেও শেয়ার করে দিচ্ছি। একটা এত বড় মিষ্টি একা খাওয়া যাবে না। আয় না, আমি এটা নিই। এই নাও, দিয়ে দেবো এখানে, রাখবো। যে কোনো জিনিস শেয়ার করে খাওয়া উচিত, শেয়ার করে খেতে ভালোও লাগে। তো আজকে মিষ্টি দিয়ে আজকে আমাদের এই মহাভোজ থালিটাকে শেষ করলাম। তো আমি প্রত্যেকেই একটাই সাজেশন দেবো, একটাই কথা বলবো, যদি মহাভোজ থালি, স্পেশাল মহাভোজ থালি খেতে হয় একদম ঘরোয়া উপায় রান্না, ঘরোয়া রান্না বান্না, তাহলে চলে আসুন আপনাদের একদম ঘরের সামনে, ঘরের কাছে দমদম নাগের বাজার মোড়ে আহারে বাঙালিতে। এখানে একদম ঘরোয়া রান্নাবান্না, ঘরোয়া খাবার দাবার, এবং এখানে রান্নাবান্না প্রত্যেকটা টেস্টি। কোনো ঝাল, অতিরিক্ত তেল ঝাল মশলা এখানে কিছু নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এবং এখানে কিন্তু আইবুড়ো থালিও পাওয়া যায়। মনে রাখবেন, এখানে কিন্তু আইবুড়ো থালিও পাওয়া যায়।
আর এখানে যে কোনো বার্থডে সেলিব্রেট করতে পারবেন, তার আগে ওনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে। এটা হচ্ছে দমদম নাগেরবাজার মোড়ে, আহারে বাঙালি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ভেতরকার সাজসজ্জা খুব ভালো, এবং ওখানে যে যারা এখানে দায়িত্বে রয়েছে, এইখানকার দায়িত্ব ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত দাদারা যারা আছে, প্রত্যেকের ব্যবহার কথাবার্তা খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে, এবং আমার কথা মতন আপনারা একবার এখানে এসে সচক্ষে সশরীরে এসে এখানকার যাচাই করে যান, এখানে বসে খাওয়া দাওয়া করুন, তাহলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বললাম ঠিক কি ভুল। এটা মনে রাখবেন, বারে বারে একটাই কথা বলছি, এটা দমদম নাগেরবাজার মোড়ে, আহারে বাঙালি। সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি ভোজনালয়। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। সকাল সবাইকে এখানে আসার জন্য আমি একবার অনুরোধ করব, স্বাগত জানাচ্ছি। নমস্কার, টাটা।